মানুষ একা থাকতে ভয় পায় না। ভয় পায় এত বেশি ভালোবাসা পাওয়ার পর হঠাৎ করে একা হয়ে যাওয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো গতকালকে হচ্ছে আর কি আমরা সবাই মিলে পরিবারের আমার শাশুড়ি আম্মা সহ এই তো চলে গিয়েছিলাম গুড হেলথে রংপুরের মধ্যে। আমার বরাব্বা তো বড় ননাস এখন ভর্তি আছে। উনি হচ্ছে ঢাকা থেকে চলে আসছে আমার শাশুড়ি আম্মাকে দেখার উদ্দেশ্যে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। যাই হোক, কার ভাগ্যে কি যে কখন থাকবে আসলে বলা যায় না। আসুন সবাই আল্লাহকে বেশি বেশি করে ডাকি। তো ঢাকা থেকে আসার পথে হচ্ছে এনাগাড়িতে আর কি এনাগাড়ির এই দুর্ঘটনাটা ঘটে হচ্ছে বাস আর ট্রাক মিলেই সিরাজগঞ্জের মধ্যে। তো ওখানেই হচ্ছে প্রায় মাঝরাতে আর কি ঘটনাটা ঘটেছিল। তো আমাদের বাসার সবাই খবর পাওয়ার পরেই কিন্তু হচ্ছে গাড়ি নিয়ে আমার বড়াপ্পা তো ভাসুর বড়াম্মা আর ননদ সবাই মিলে হচ্ছে এই তো বগুড়ার উদ্দেশ্যে রাতেই রওনা করেছে। ওখানে হচ্ছে গিয়ে দেখে আপার খুবই খারাপ অবস্থা, আর ওখানে সঙ্গে হচ্ছে দুলাভাইও ছিল, বাট দুলাভাইয়ের তেমন কোনো ক্ষতি হয়নি, যা ইনজুরি হয়েছে আপারই হয়েছে। তো ওখানে তাড়াতাড়ি কিন্তু হচ্ছে একটা মেডিকেলে ভর্তি করেছে, জিয়াউর হক মেডিকেলে। এটা হচ্ছে বগুড়ার মধ্যে। তো ওখানে হচ্ছে 2 দিন থাকার পরে ওনারা আবার ভালো চিকিৎসার জন্য, আর যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে রংপুরে গুড হেলথে নিয়ে আসছে গতকালকে। তো গতকালকে যেহেতু দিনের বেলা নিয়ে আসছে, আমরা হচ্ছে বাসায় সব কাজ গোছাগুছি করে রাতে আবার আমার শাশুড়ি আম্মাকে নিয়েই চলে গেলাম। আমরা সবাই মিলে ওই গুড হেলথে আমার হচ্ছে ননাসকে দেখার জন্য, যেহেতু ননাস অনেক কষ্ট পেয়েছে, তাই ভাবলাম আমার সঙ্গে হচ্ছে একটু দেখা হলে হয়তো বা মনে একটু হলেও শান্তি পাবে। তো যাওয়ার পরে আর কি আমাদের সঙ্গে কথা হয়েছে, আমরা দেখেছি, কিন্তু আমার শাশুড়িকে আর কি দেখতে পাইনি। ততক্ষণে ওনাকে হচ্ছে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আর কি। তো ঘুমিয়ে পড়েছে আমরা যাওয়ার কিছুক্ষণ পর পরেই। আসলে এই দুর্ঘটনাগুলো কিন্তু হচ্ছে বলে কয়ে আসে না, কখন কার জীবনে কি ঘটনা যে ঘটে যাবে আমরা কিন্তু কেউ জানি না এ সম্পর্কে। আমাদের এই পাশাপাশি 3 বাড়িতে হচ্ছে এখন কিন্তু রোগী। এখন মনে হচ্ছে যে আসলে অসুস্থতা কিন্তু কখনো বলে কয়ে আসে না, কখন যে কে অসুস্থ হয়ে যাব জানি না। আসুন সবাই সবার জন্য দোয়া করি। তো আজকে আর বেশি কিছু রান্না করলাম না, আমি হচ্ছে তো সবজি রান্না করলাম, মানে সবজি ভাজা ভাজা করলাম আর কি, বেগুন মূলা আলু একসঙ্গে। আর এদিক দিয়ে হচ্ছে মাছ ঝোল করব। তো মাছটা অনেক সুন্দর করে হচ্ছে কেটে দিল আমার মা, আর এদিক দিয়ে হচ্ছে তো আমি রান্না করে নিলাম ধনিয়া পাতা দিয়ে। আর এই কই মাছগুলো হচ্ছে আমার যে মেজননাস পাঠিয়ে দিয়েছিল, এগুলো এতদিন ধরে আর কি আমরা পানিতেই রেখে দিয়েছিলাম বালতির মধ্যে। এগুলো হচ্ছে কেটে বেছে রেডি করে নেওয়া হয়নি। তার সঙ্গে আপনাদের ভাইও আবার হচ্ছে এই তো শিং মাছগুলো নিয়ে আসছে। সবগুলো একসঙ্গে আজকে হালি মাছই অনেক সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে এই তো রেডি করে দিল। সবগুলো হচ্ছে এভাবে এখন ফ্রিজে রেখে দিলাম। আর যে কোনো দোকান আসলেই তো হয়েছে, বাচ্চারা এই যে দেখেন ওরা নিজেরাই হচ্ছে গিয়ে এই যে খেলনাপাতি নিয়ে নিল 3 ভাই বোন। আমাকেও আর কি বলেনি, আমার ছেলের কাছে যে টাকা ছিল সে টাকা দিয়ে নিয়েছে। যাই হোক, এটার মধ্যে ওদের ছোটবেলার আনন্দ লুকিয়ে আছে। আর আজকে হচ্ছে আমার ছোট ননদ চলে যাবে, তাই মনটা ভীষণ খারাপ লাগছে। আমার শাশুড়ি আমারও মন খারাপ, অনেক কেঁদেছে। আমার ছোট ননদ আজকে অনেক কেঁদেছে। মা যেহেতু অসুস্থ, আর বাবা মার বাড়ি থেকে যেতে গেলে কিন্তু মেয়েদের একটু খারাপ লাগে, তার উপর আবার মা অসুস্থ, এই জন্য টেনশন করতেছিল। তো সবাই একটু দোয়া রাখবেন। ভিডিওটা এই পর্যন্ত।